শোনো শোনো সুধীজন, শোনো দিয়া মন, ফিরে পুতুলে কাহিনী করি বর্ণন, আজ করি বর্ণন। এক রাজার দুই রানী দুগ্গা, দুগ্গা। তাদের বিচিত্র কথা স্মরণে রাখিও। সুরানী হিংসার আগে দিবানিশি জ্বলে, দুরানী চায় এক চাঁদের টুকরো ছেলে। দূর বাদুর ছিল বড় আদরে, বুদ্ধি দিল বানাতে পুতুলটি ঘিরে। ছেলে হওয়ার পুতুলের প্রাণ প্রতিষ্ঠা হবে কি করে? হীরের পুতুল, হীরের পুতুল। এ কি? উনি তো জ্ঞান হারিয়ে ফেললেন। কি করে এবার আমি? সর্বনাশ, এ তো বিষ মাখানো তীর। তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, না হলে এই তীরের বিষ গোটা শরীরকে বিষাক্ত করে তুলবে। কি কি করি আমি এবার? প্রলেপটা না লাগানো অব্দি এই বাঁধনটা বিষটাকে ছড়াতে দেবে না। কিন্তু তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, রক্তপাত না বন্ধ হলে যে বড় বিপদ। কুমার! 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 যুবরাজ! যুবরাজ, কোথায় আপনি? আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সীমান্ত গ্রামে পৌঁছাতে হবে। কুমার সেখানেই গেছে, চলো। তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। হ্যাঁ, বাড়িতে যে ওষুধের শিকড় আছে সেটা এক্ষুনি পেটে লাগাতে হবে, তাহলেই রক্তপাত বন্ধ করা যাবে আর আর বিষক্রিয়াও রোধ করা যাবে। ওনাকে এভাবে রেখে যাওয়া ঠিক হচ্ছে কিনা জানি না, কিন্তু আর তো কোনো উপায়ও নেই। না না, যাই তাড়াতাড়ি। দয়া করে আমার সন্তানকে ফিরিয়ে আনুন মহারাজ, আমার সন্তানকে। ছোট রানী, তুমি শান্ত হও, শান্ত হও। আমি সেনা পাঠিয়েছি সেখানে, আমি নিশ্চিত তারা কুমারকে নিরাপদে ফিরিয়ে আনবে। তবে ভবিষ্যতে কুমার এমন হঠকারিতা না করলেই মঙ্গল। প্রভু, প্রভু, সে এই রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী, আমার একমাত্র বংশধর। তুমি তার সহায় হও প্রভু, সহায় হও। যত তাড়াতাড়ি সম্ভব প্রলেপটা মানুষটার ক্ষতে লাগাতেই হবে, বাঁচাতেই হবে। আমার মানুষটাকে যে করে হোক বাঁচাতে হবে। নিজের জীবন বিপন্ন করে আমাদের সকলকে বাঁচিয়েছে। না না,
কিছু একটা তাড়াতাড়ি করতে হবে। কুমার, যুবরাজ, কুমার সামনে দাও। কোথায় কোথায় গেলেন উনি? এখানেই তো শুয়ে রেখে গেছিলাম। কোথায় খুঁজবো আমি এখন ওনাকে? খুড়া, বলছি যে এখানে যে মানুষটা ছিল তাকে তুমি দেখেছো? দেখোনি? কোথায় খুঁজবো আমি এখন? উনি তো সুস্থ নন, জ্ঞান হারিয়ে পড়েছিলেন। এই অবস্থায় কোথায় যেতে পারেন? নাকি কেউ নিয়ে গেল ওনাকে? আচ্ছা মা, আমরা রাজার বাড়ি কেন যাচ্ছি? আজ তো রাজকুমারের জন্মতিথি বাবা, আমাদের গ্রামের সবার নিমন্ত্রণ। দাদু, শরীরে এত কষ্ট নিয়ে সে ভোর থাকতে উঠে এতটা পথ আসো কেন দাদু? শরীরে কষ্ট হয় বটে, তবে আমাদের যুবরাজকে দুহাত ভরে আশীর্বাদ করলে মনের সব কষ্ট চলে যায় রে দিদি ভাই। আর যুবরাজ শুধু ভাবিকালে রাজা বলেই তো নয়, তার মতো এমন দয়ালু প্রজাদরদি মানুষ আমি আর দুটো দেখিনি। সত্যি অনেক ভাগ্য করলে এই রাজ্যের প্রজা হওয়া যায়। সুখ শান্তি বিরাজ করছে এই রাজ্যে। আর বুঝি শেষ রক্ষা করা গেল না গো বর্দি? আমার ছেলেটা তো বাড়ি ফিরলো না। অমন কথা মুখে আনিস না বোন। সারা রাত ধরে দু বোনে তো ঠাকুরকে ডাকলাম, দেখিস আমাদের সামন্তকের কিচ্ছু হবে না। দিদি, দিদি কেন সেই বিপদের মুখে গেল বলো তো? তুই তো জানিস বোন, আমাদের কুমার প্রজাদের বিপদ শুনলে নিজেকে আর স্থির রাখতে পারে না। দুশ্চিন্তায় আর ছটফট না করে চল আমরা যজ্ঞস্থলে যাই। এক্ষুনি গুরুদেব কুমারের মঙ্গল কামনায় যজ্ঞ শুরু করবেন, আয়োজন করতে হবে না? তাই চলো চলো। আর হ্যাঁ, কুমার যে প্রাসাদে নেই এ কথা অতিথিদের জানতে দিলে চলবে না। তারা দূর দূরান্ত থেকে এসেছে, এ খবরে বিচলিত হতে পারে। ঠাকুরকে ডাকো দিদি, সবাই জানার আগে যেন আমার ছেলেটা ভালোই ভালোই বাড়ি ফিরে আসে। রোশো মহারানীরা রোশো। এই রাজ পরিবারের জ্যোৎস্নাময়ী থাকতে এত বড় কথা গোপন থাকবে না। আমি এই নক্ষত্রগড়ের ছোট রানীমা বলে কথা। বুড়িমা,
বাবু, সাড়া দাও না। দরকার আছে, শুনছো? কথা আছে, নেমে এসো বলছি। হয়েছে নাকি? কি হয়েছে? কি সাত সকালে এমন হাঁকাহাঁকি ডাকাডাকি করছিস, এবারে মাথা ধরে দিলি বাপু। কি হয়েছেটা কি? আমি না ষষ্ঠ ঠাকুর, আমার থানে এসে এরকম ডাকাডাকি করছিস তো খালি হাতে? আমার পেশাদ কই সেটা শুনি। আর পেশাদ, এদিকে যে রাতে গায়ে এত বড় একটা বিপদ হয়ে গেল, সে খবর রাখো? হ্যাঁ, বলে তুমি থাকতে এমনটা হলো কি করে শুনি? ওই দেখো, মাথা চুল করছে। গ্রামে দস্যু দল এসে সব তছনছ করে দিল, আগুন ধরে গেল সব জায়গায়, কত মানুষের কত বিপদ হলো। আর তুমি তুমি এখানে বসে বসে হাই তুলছো, কিচ্ছুটি করলে না। এমনকি যে মানুষটা আমাদের বাঁচাতে এত লড়াই করলো, তিনিও আহত হয়ে জ্ঞান হারালেন। তুমি জানো, আমি যেই তার জন্য ওষুধ বানিয়ে নিয়ে গেলাম, অমনি দেখি সে আর নেই। কে জানে ওই শরীরে কোথায় চলে গেল। ও বুড়িমা, বুড়িমা, তুমি তো ঠাকুর, তুমি তো সব জানো, বলো বলো না গো বুড়িমা, সে মানুষটা কোথায় গেল, বলো না। বলবো বলবো, সব বলবো। আগে চন্দ্রপুলি দে। ওই দেখো, আমি এতক্ষণ থেকে তোমায় কি বলছি, তুমি কি কিছুই শুনতে পাচ্ছ না? বলছি না, গায়ে দস্যুরা এসে আগুন ধরিয়ে সব লুটপাট করে দিয়েছে। আমি এখন চন্দ্রপুলি কোথায় পাবো? হ্যাঁ, এই না, এই না, তোমার জন্য এই কটা ফল এনেছি, এই খেয়ে পেট ভরো দেখি। ফল? তুই জানিস না এসব আমার একদম ভাল লাগে না, একেবারে পছন্দ নয় আমার। যখন আমি বলেছি চন্দ্রপুলি খাবো, তখন আমি চন্দ্রপুলি খাবো, ব্যাস। কি গো, তুমি তো ঠাকুর নাকি? হ্যাঁ, চাইলেই তো রসমালাই, চন্দ্রপুলি সবই নিয়ে চলে আসতে পারো, তবু কেন আমার কাছে চাও? আইদিকে ছুরি, এদিকে আয়। ওরে ছুরি, সেসব তো জাদুর মিঠাই, তাতে কি তোর হাতে জাদু আছে? তুই বড় ভালো মিষ্টি বানাস। যা দেখি, যা চট করে যা, কি আমার জন্য অনেক চন্দ্রপুলি বানিয়ে নিয়ে আয়, আমি খাই। আমার এদিকে ভয়ে বুক কাঁপছে, সে মানুষটার কি হলো এই ভেবে, আর তুমি চন্দ্রপুলি নিয়ে পড়লে। এত নোলা কিসের তোমার? আরে বাছার বুঝি সেই মানুষটার জন্য মন কেমন করছে। বেশ, সারিয়ে দেব, সারিয়ে দেব, শুধু সারিয়ে দেব না, আর সে সেরে যাবার পর যাতে তোর কাছে আসে সে ব্যবস্থাও আমি করে দেব। কি যে বলো না তুমি বুড়িমা। ওই দেখ, দাঁড়িয়ে সময় নষ্ট করছিস যে বড়। বলি যা, তাড়াতাড়ি যা, অনেক চন্দ্রপুলি বানিয়ে নিয়ে আয়, আমি পেট পুরে খাই। তারপর যে তোর মনে ধরেছে বাছা, তাকে সারিয়ে দেব। সত্যি সারিয়ে দেবে তো? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। ও মা, একই লোক, ছুটে যা, আমার জন্য অনেক চন্দ্রপুলি বানিয়ে নিয়ে আয়। চন্দ্রপুলিটা বানিয়ে নিয়ে আয়, খিদে পেয়েছে তো। হ্যাংলা বুড়ি, দিদি, গুরুদেব তো বলছিলেন কুমার নিজ হাতে যজ্ঞে আহুতি না দিলে তার অকল্যাণ হতে পারে। সে তো এখনো ফিরল না দিদি। আমি কিন্তু স্থির থাকতে পারছি না। আমাদের কুলদেবতার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। তোমরা অন্দরমহলে যাও।
যজ্ঞের আহুতি সামন্তক নিজে হাতে দেবে। এর অন্যতা হতে পারে না। কিসের অন্যতা হবে না বড় বৌমা? থাক থাক, যজ্ঞের আয়োজন তো সব হয়েই গেছে দেখছি। আমার দাদুভাই কোথায়? তাকে তো দেখছি না। কুমার তৈরি হচ্ছে, এক্ষুনি চলে আসবে। আচ্ছা, আজ আমার বড় আনন্দের দিন। আমার দাদু ভাই সামন্তকের আজ জন্মতিথি, আর এদেশের ভাবি রাজা তো সেই। আর হ্যাঁ, তোমরা দেখো আজ যেন অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি না হয়। মহারাজ সে দায়িত্ব নিজেই নিয়ে নিয়েছেন মা। তা তোমরা দুজনে মিলেই সব জোগাড়জাত করছো কেন? ছোট রানী কোথায়? আসলে ছোট রানীর শরীরটা খুব একটা ভালো নেই, তাই। থামো, আমি খুব ভালো করে জানি সব হিংসে। পরপর 4 কন্যা সন্তানের জন্ম দিয়েছে বলে সে খুব ভালো করে জানে সে কোনোদিন রাজার মা হতে পারবে না। তাই হিংসে জ্বলে পুড়ে যায়। প্রণাম রাজমাতা। যজ্ঞের আয়োজন কি সম্পন্ন হয়েছে মহারানীরা? হ্যাঁ গুরুদেব, আপনারা আসন গ্রহণ করুন। মহারাজ অতিথিদের নিয়ে এখনই উপস্থিত হবেন। তবে এবার পুজোর কাজ শুরু করা যাক। আর হ্যাঁ, কুমারকেও প্রস্তুত থাকতে বলুন, খানিক বাদই তাকে দরকার হবে। আমি যে আমার আনন্দ আর চেপে রাখতে পারছি না। এতক্ষণে নক্ষত্রকর রাজ্য নিশ্চয়ই ছাড়খাড় হয়ে গেছে। আমি নিজে চোখে দেখতে চাই সে দৃশ্য। জাদু আয়না, দেখাও আমায় নক্ষত্রগড়ের ধ্বংসের ছবি। কি হলো, এখানে কিছু দেখা যাচ্ছে না কেন? জাদু আয়না, আমাকে দেখাও সব। তার মানে আমার সেনারা কি সব ধূলিসাৎ করে দিয়েছে? যতক্ষণ আমার সেনাদের কাছে মায়া মন্ত্র থাকবে ততক্ষণই নক্ষত্রকরের ছবি আমি এই আয়নায় দেখতে পাবো। তাহলে কি আমার সেনারা ফিরে এসেছে? কিন্তু এত তাড়াতাড়ি ওরা ফিরে এলো কেন? আমার কথা অমান্য করলো তারা। আমার কথা, এত বড় সাহস তাদের! সাগরিকা, কি হচ্ছে মা? ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। নমস্কার, আসুন আসুন, আসন গ্রহণ করুন। আমি আপনাদের করদ রাজ্য সমুদ্রগড়ের রাজকুমার রত্নাকর। নমস্কার, আমি মহারাজ সৌরসেনের ভাই রুদ্রসেন। সমুদ্রগড় থেকে
মহারাজের আমন্ত্রণে আপনারা যেখানে এসেছেন আমরা সত্যিই বড় খুশি হয়েছি। মহারাজ এখনই এসে পড়বেন, আপনারা দয়া করে আসন গ্রহণ করুন। আগে ঘর বাড়ি সব তছনছ হয়ে আছে, বাসনপত্র উনুন সব ছাড়খাড় করে দিল দস্যুগুলো। এখন আমি বুড়িমার জন্য কি করে চন্দ্রপুলি বানাবো? যখন আমি বলেছি চন্দ্রপুলি খাবো, তখন আমি চন্দ্রপুলি খাবো, ব্যাস। না না না, হাল ছেড়ে দিলে হবে না। বুড়িমাকে মিষ্টি খাইয়ে যে করে হোক তুষ্ট করতে হবে, না হলে যে সেই মানুষটাকে আমি কিছুতেই সুস্থ করে তুলতে পারবো না।